আমরা এশিয়া মহাদেশে কোনো প্রক্সি ওয়ার চাই না। কারণ প্রক্সি ওয়ার হলে ইমার্জিং কান্ট্রি তো ক্ষতিগ্রস্ত হবেই, আর যেখানে ওয়ারটা হবে সে তো ধ্বংস হবে। আর আশেপাশের যারা উন্নত দেশ, আমাদের আশেপাশে উন্নত দেশ জাপান, সাউথ কোরিয়া, ইমার্জিং হচ্ছে ইন্দোনেশিয়া, তাদেরও কিন্তু অর্থনীতিতে ঠেলা পড়বে। সুতরাং বাংলাদেশে সেই দর্শন যে আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই, এই অঞ্চলে আমরা কোনো প্রক্সি ওয়ার চাই না, এর উপরেও আমাদের গবেষণা দরকার। এবং আমি এই রিসার্চ ডেভেলপমেন্ট গ্রুপকে বলবো, 1 নম্বর রিসার্চ করেন বাংলাদেশ ও ভারতের এই ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কী অর্জন হয়েছে সেইটা নিয়ে গবেষণা করেন। অনেকে বলবেন আমাদের কিচ্ছুই নেই। আমার থেকে কয়েক লক্ষ লোক ভারতে সহজে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য। এইটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। বিশ্বের ভবিষ্যৎ কী ধরনের হওয়া উচিত, তার উপর আমেরিকার ফরেন পলিসি কী ধরনের হওয়া উচিত, সেইগুলোতে আমরা উপদেশ দেব। আমরা এখন উপদেশ দেওয়ার সময় না, আমরা উপদেশ দেওয়ার সময়। আমেরিকা যদি তাদের ফরেন পলিসি পরিবর্তন করে, যদি দুনিয়ার মানুষের মঙ্গলের কথা চিন্তা করে, তাহলে তারা বিশ্বের নেতা হবে। আর যদি তারা তাদের এই ন্যারো ফোকাস যদি থাকে, তাহলে তারা কিন্তু বিশ্বের কুলাঙ্গার হবে। তাদের এটা ভাবার সময় এসেছে। আর আমরা তাদের এটা আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই, এবং সেই জন্য প্রয়োজন আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।